বন্ধুরা, এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি মাংসে একটা গোটা পাতি লেবু নিয়েছি, কেটে নিয়েছি। একটা লেবু নিয়েছি, লেবুর রসটা আমি সবটা নিংড়ে দেবো। এতে আর অন্য কিছু দিচ্ছি না, লেবুর রসটা শুধু মাখিয়ে রাখছি। লেবুর রসটা মাখালে কি হয়, এর গ্যাস গন্ধটাও চলে যায়, আর একটা যে মাংসের গায়ে হড়হড়ে আরে থাকে, কিচ্ছু থাকবে না। সেটা আমি একটু চাপা দিয়ে রাখছি। মাংসটা রেসিপিটা করার জন্য নিয়েছি আমি এখানে টুকরো ডালচিনির টুকরো, 2টো এলাচ, 4-5টা এলাচ, 2টো লবঙ্গ, 2-3টে টুকরো ডালচিনি। আর নিয়েছি এখানে ধনে পাউডার 1 চামচ, ধনে নিয়েছি ধনে পাউডার। এখানে 1.5 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি। এখানে 1.5 চামচ ঝালের জন্য লঙ্কা নিয়েছি। এখানে কালারের জন্য 1 চামচ হলুদ নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে। একই সাথে নিয়েছি এখানে দেখো, এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 1 কেজি মাংস 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি খুব একদম মিহি করে কাটিনি, আর খুব বড় করেও কাটিনি, মাঝারি সাইজে করে পেঁয়াজ কেটে নিয়েছি। একটা গোটা টমেটো নিয়েছি, ধনে পাতা নিয়েছি গোটা কতে। আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই রেসিপিটা অমনি করলেও ভালো লাগবে। আর তোমরা যদি মাংসর সাথে আলু খেতে চাও, তাহলে কিন্তু আলু এখানে ব্যবহার করতে পারো। এই চিকেন রেসিপিটার জন্য আমি একটু শিলে মশলা পিষে নেব। আদা রসুন এখনও পেশা হয়নি। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 50 গ্রামের মতো আদা আর 50 গ্রামের মতো রসুন। প্রথমেই আমি শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রসুনটা আমি খুব মিহি মিচ্ছিনি করে বাটবো না, একটু আধ বাটা করে বেটে নেবো। এই গোটা গোটা রসুন রাখলে কিন্তু যে কোনো মাংসর রেসিপিতে খুব ভালো লাগে খেতে। রসুনটা আমি তুলে নিয়েছি। এইবার আমি আদাগুলো শিলে তুলে নিচ্ছি ধুয়ে। প্রথমে আমি আদাটাকে থেঁতো করে নিচ্ছি। দেখো 2 মিনিটই আমার আদা রসুন বাটা হয়ে গেল। রসুনের পাশেই আদাটা বেটে রসুনের পাশেই তুলে নেবো একই বাটিতে। আমি এখানে উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। উনুনের মধ্যে প্রথমে বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি। উনুনটা জ্বলে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটার মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। তেলটার মধ্যে নুন দিয়ে দিন। এইবার আমার কাটা আলুগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা যদি আলু না খাও তাহলে তেলে আলু দেওয়ার দরকার নেই। আমি আলুটা প্রয়োজন বলে আলুটাকে দিয়ে দেব। আলুটা পছন্দ করে দিই, তা মাংস ঝোলের আলু অনেকে পছন্দ করে খেতে। আমি একটু ভালো করে আলুগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। সামান্য 1 চিমটে একটু হলদু দিয়ে দিই। হলদিটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই। দেখো আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা একটা করে আলুটা। তেল তো গরম হয়েই আছে। ডালচিনি 2-3টে টুকরো দিয়ে দিন। এলাচ 5-6টা এলাচের টুকরো দিয়ে দিন, আর 2টো লবঙ্গ। আর এখানে গোটা জিরে 1/2 চামচ। এইবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। আলুতে ভেজে রাখা যে বাকি তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো তুলে দিয়ে যে পেঁয়াজগুলো তুলে দিয়েছি, পেঁয়াজগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তবে একদম যে কড়া করে পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজবো না। একটু নরম থাকতে থাকতে পেঁয়াজটা এইখানেই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার আমি লেবু মাখানা যে মাংসটা, লেবুর রস মাখিয়ে রেখেছিল, এবার তুলে দিচ্ছি মাংসটা।
এইবার আমি পেঁয়াজের সাথে এইবার মাংসটাকে নেড়ে নেব, ভালো করে কষতে থাকবো। মাংসের যে জলটা বেরোচ্ছে সেইটা এতে নেড়ে ফেলবো, শুকনো শুকনো করে ফেলবো কষিয়ে। তাহলে পেঁয়াজটাকে ওই জন্যই আমি লাল লাল করে ভাজিনি। পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, ঘেঁটে যাবে, পেঁয়াজটা গ্রেভি কাজ করে যাবে। দেখো মাংস কিন্তু ভাজা ভাজা হয়ে মাংসর তেলটা ছেড়ে দিয়েছে, পেঁয়াজটাও অনেকটা ঘেঁটে গেছে। এইবার আমি কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে হলুদ দিচ্ছি, আবার আমি ঝালের জন্য লাল লঙ্কা দিচ্ছি। এইবার আমি লঙ্কা আর হলুদ একটু এরই মধ্যে নেড়ে নিচ্ছি। এখানে আদা বাটা আর রসুন বাটা, সব আদা বাটা রসুন বাটাটাই দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে পাউডারও দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে কষাতে থাকবো। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটো। এবার আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নুনটা দিয়ে দিলি তাহলেই জল বেরোতে শুরু করে দিল। এতক্ষণ নুন দিয়েছিলাম না। এইবার আস্তে করে জাল দিয়ে কষাতে থাকবো। দেখো নুনটা দিয়ে দিতেই কতটা জল জল হয়ে গেল। নুন যতক্ষণ দিইনি ততক্ষণ শুকনো শুকনো ছিল। এবার গেদি গেদি মতো লাগবে। কালারটা হয়ে দারুণ এসছে। এইভাবে বানালে কালার সুন্দরই আসে। এখানে আমি টক দই 100 গ্রাম ব্যবহার করব। আমি টক দই 100 গ্রাম নিয়েছি, তবে অমনি দিয়ে দিলে হবে না, তাহলে সেই ডালা ডালা ছানা ছানা হয়ে থাকবে। এবার দইটাকে আমি একটু চামচ দিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে কি হবে, তাহলে এটা ক্রিমের মতো হয়ে যাবে, তাহলে ডালাটা হবে না। দেখছো ক্রিমের মতো হয়ে গেল। এইবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি টক দইটা ভালো করে এর সাথে কষিয়ে নেব। দেখো কালারটা এবার কেমন এলো, খুব দারুণ এসছে। তাহলে দেখেই জিভে জল এসে যাচ্ছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখলে তোমাদের মন ভরে যাবে। এটা দিয়ে ভাত, রুটি, এই গ্রেভি দিয়ে রুটি হেভি লাগবে, রুটি পরোটা। কিন্তু আমি জল এতে ব্যবহার করিনি, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর পেঁয়াজগুলো যে আধ ভাজা করেছিল, খুব লাল লাল করে ভাজিনি, পেঁয়াজটাও দেখো পুরো গলে গেছে। আরও একটু কষতে কষতে পেঁয়াজের কোনো চিহ্নই থাকবে না। পেঁয়াজটা গলে গেছে বলে আরও গ্রেভি। দইটাও দেওয়া হয়েছে। বন্ধুরা যে যেখান থেকে নিয়ে দেখো না কেন, কমেন্ট করে জানাবে কেমন মাংসটা হলো, আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবে। এইবার আমরা ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। তোমরা যদি আলু খেতে পছন্দ করো আলু দেবে, না পছন্দ করো না দেবে। এইবার আমি একটু জল দিচ্ছি, একটু সাইড দিয়ে হাত ছোঁয়া গরম জল দিচ্ছি। গরম জল দিলে মাংসটা সেঁটে হবে না আর মশলাটা কেটে যাবে না, তাহলে কালারটাও ভালো থাকবে। কালারটা ভালো থাকবে, ঝোলটা কেটে যাবে না। দেখছো জল দিয়েছি, কই বোঝা যাচ্ছে কি সেরকম ঘনই আছে। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য।
দেখি কিছুক্ষণ চাপা ছিল, মিনিট 10। দেখো পুরো ঝোল আমার রেডি। দেখো মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমি লাস্ট টাইমে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, কেশরি মেথি। তোমরা যদি ধনেপাতা না থাকে, যদি কেশরি মেথি থাকে, কেশরি মেথিও দিতে পারো। এইবার আমি মাংসটা একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। মুরগির মাংসর পাতলা ঝোল এইভাবে তোমরা যদি একবার বানিয়ে নিতে পারো, দেখবে ভাতে রুটিতে তোমাদের হেভি লাগবে খেতে। দারুণ টেস্টি এই পাতলা ঝোল এইভাবে রান্না করলে। ভালো লেগে থাকলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। সলিড শুধু মাংসগুলোকে দেখে দেখে নিয়েছি। এইটা বানাতে দেখো আমি আজকে কী কী মশলাটা নিই। খুব সহজেই এই রেসিপিটা বানানো যাবে। এখানে প্রথমেই আমি টক দই নিয়েছি। টক দইটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। টক দই ব্যবহার করতে গেলে একটু ফেটে নিতে হয়, ফাটিয়ে নিলে তবে টক দইটা বেশ ভালো হয়। দেখো কতটা একদম ফাইনভাবে দেখালো ফাটিয়ে নিতে। আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা এটা অবশ্যই লাগবে। এবার আমি দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। 2 চামচ লঙ্কা দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এইটাকে ভালো করে মেখে রাখছি, হাত দিয়েই মাখছি আমি। আমি এটা মাখতে মাখতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এইটা আবার আমি 1 ঘন্টা এখানে রেখে দেবো। আমি এটা রেখে চাপা দিয়ে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখো কতটা একদম মশলাটা একদম থকথকে হয়ে গেছে। আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি, 2-3 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা পারলে আমার এখানে হাতের কাছে এখন কর্নফ্লাওয়ার ছাড়া চালের গুঁড়ি নেই। তোমরা যদি পারো তো চালের গুঁড়ি এর মধ্যে দিতে পারো। কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিল কালারের জন্যে। এবার আমি ঝালের জন্য ঝাল লঙ্কা দিচ্ছি কিছুটা, 1/2 চামচের মতো। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ওইগুলো যে দিই আরও একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েছি কিন্তু তবুও ওই কর্নফ্লাওয়ার পাউডারটারে দিই না, সামান্য একটু নুন দিয়ে দেবো। এইবার আমি আবারও মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মেখে নিয়েছি। মাখতে কিন্তু দারুণ দেখাচ্ছে। এবার গ্যাসটা জ্বেলে দিতে পারি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। খুব গরম করবো নি, খুব কড়া করে গরম করলে হবে না, হালকা গরমের মধ্যেই দিতে হবে। ম্যারিনেট করা মাংসটা এবার আমি তুলে দিচ্ছি একটা একটা করে। দিয়ে দিচ্ছি এটা। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভাজতে হবে এটাকে। দেখো 1 পিঠ করে উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে তবে এটাকে ভাজলে ভালো ভাজা হবে। ভাজার সময় একটু সময় দিয়ে ভাজতে হবে। দেখো
কালার হয়েছে একদম দারুণ। ভাজা হয়ে গেছে। এবার আমি দেখছো সাউন্ডটা কমে গেছে পরপরানে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও আমার দিয়ে নাড়াচাড়া করতে করতে এগুলো আস্তে করে আঁচেতে নাড়াচাড়া করে করে ভাজা হয়ে গেছে। আস্তে দেখছো যে একটা চোঁয়ানি আওয়াজ সেটা কমে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভেজে যে তেলটা রয়েছে আমার, তেলটা ঢেলে নিয়েছি। অল্প তেলে এখানে আমি একটু রসুন কুচি দিচ্ছি। রসুনের কুচি দিচ্ছি। রসুনের কুচিটা একটু ভেজে নিয়ে ফের দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দুটো কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিই। কালারের জন্যে ফের আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিই। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ফের ঢেলে দিচ্ছি। দিয়ে এবার আমি এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিল। চিকেন 65 আমার রেডি। লাস্টে আমি এক চামচ টমেটো সস দিচ্ছি। এক চামচ সোয়া সস দিচ্ছি। এইবার আমি এইটাকে ফের নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বানিয়ে চিকেন 65 খেতে গেলে খুব সহজেই কিন্তু বানানো। তোমাকে বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরেই বানিয়ে খেতে পারবে বা 5 জনকে খাওয়াতেও পারবে। দেখো পুরো আমার চিকেন 65 পুরো রেডি। এই আমার চিকেন 65। চলো পরিবেশন করবো গরম গরম। তোমরা যদি খেতে চাও চলে এসো। এত সহজেই যে চিকেন 65 যে বানানো যায়, না বানালে তোমরা বুঝতে পারবে না। তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে বানাই। পুরোটা কিন্তু দেখবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আর বেল আইকনটি প্রেস করো। আর কেমন হয়েছে, কেমন বানিয়ে খেলে কমেন্ট করে অবশ্যই জানাবে।